হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি স্বামী বিবেকানন্দের সেরা 20টি বাণী নিয়ে এসেছি। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ, যিনি ছিলেন ভারতের একজন যুব সন্ন্যাসী, 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার সিমলা পল্লীতে এক বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মা ভুবনেশ্বরী দেবী। এটা তো কম বেশি সবাই আমরা জানি। আমরা অনেকেই হয়তো জানি না স্বামী বিবেকানন্দের বলে যাওয়া বিশেষ কিছু বাণী, যা আমাদের সকলকে আজও অনুপ্রাণিত করে চলেছে। তো চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নিই স্বামী বিবেকানন্দের সেই বাণীগুলোর মধ্যে সেরা 20টি বাণী। তার আগে আমার হোম টিউশন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, পরবর্তীতে এমন আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জগতে পাপ বলে যদি কিছু থাকে, দুর্বলতাই হলো সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। নাম্বার 2, যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। নাম্বার 3, একদিন বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। নাম্বার 4, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। অর্থাৎ শরীর সুস্থ না থাকলে কোনো কাজেই মন বসে না। তাই আগে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করুন, তারপর গীতা পাঠ করুন, দেখবেন লাভবান হবেন। আমাদের জাতের কোনো ভরসা নেই। কোনো একটা স্বাধীন চিন্তা কারো মাথায় আসে না, সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি। নাম্বার 6, নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। নাম্বার 7, পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। নাম্বার 8, জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। নাম্বার 9, স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন, আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, ব্যায়াম করো নিয়মিতভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে, কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। নাম্বার 10, মনে রাখবে কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে, বীর কখনো পাপ কাজ করে না। হে বীর হৃদয় যুবকবৃন্দ, এগিয়ে যাও। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই হবে আমাদের মূল মন্ত্র। নাম্বার 11, যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাবার যোগ্য নয়। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। নাম্বার 12, সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে। নাম্বার 13, যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। নাম্বার 14, ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে। নাম্বার 15, যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। 16, সারাদিন চলার পথে অনেক কষ্ট করেও যদি তুমি সমস্যার সম্মুখীন না হও, তাহলে তুমি বুঝবে ভুল পথে হাঁটছ। নাম্বার 17, এমন কিছু কাজ করে যাও যেখানে হাসতে হাসতে মরবে, কিন্তু জগৎ তোমার জন্য কাঁদবে। নাম্বার 18, আমি এটা বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি নেই তাকে বঞ্চিত করে রাখতে পারে। নাম্বার 19, মনের মতন কাজ পেলে তো মূর্খও করতে পারে। তাই যত কঠিন কাজই হোক না কেন, সবই মনের মতন করে নিতে হয়। আর যে সেটা পারে সে বুদ্ধিমান, কোনো কাজই ছোট না। নাম্বার 20,
সফলতার সিঁড়িতে ঘুরে দাঁড়ান, সাহসী হন, শক্ত হন, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করুন। দেখবেন তাহলে আপনি সব কাজেই জয়ী। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, এই বাণীগুলো ছাড়াও এমন কোন বাণী যেটা তোমাদের সবথেকে বেশি অনুপ্রাণিত করে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।